হ্যালো, WBCS ফর ইউ চ্যানেলে আপনাকে স্বাগত। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সদ্য প্রকাশিত নোটিফিকেশন কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 অলরেডি পাবলিশ হয়েছে, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে মেল কনস্টেবল 3,464 জন এবং লেডি কনস্টেবল 270 জন। আসুন দেখে নেওয়া যাক এই পরীক্ষার বিভিন্ন রকমের যে বিষয়গুলো আছে সেগুলো। প্রথমেই আমরা আলোচনা করব যে যোগ্যতা কী লাগবে। যোগ্যতায় রয়েছে একজন ভারতীয় হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছর 1/1/2024 অনুযায়ী, এবং যে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যে রিল্যাক্সেশন রয়েছে সেটা অ্যাজ ইউজুয়াল এখানে অ্যাপ্লিকেবল। ST/SCদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর থাকে, এ এবং উভয়ের জন্য। থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারদের জন্য 3 বছর, এবং যারা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তাদের জন্য 5 বছর একটা এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এবার আমরা জেনে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান কী। এই পরীক্ষায় অ্যাপিয়ার হতে গেলে আপনাকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য ডিগ্রি লাগবে। আপনাকে বাংলা ভাষা জানতে লাগবে, এবং বাংলা ভাষা যদি আপনার বাংলা ভাষায় যাদের হিল এরিয়া তাদের জন্য এ বিষয়ে একটা ছাড় রয়েছে, তাদের জন্য আলাদা একটা বিধি রয়েছে। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট যেটা লাগবে এই পরীক্ষার জন্য সেটা হচ্ছে মেলদের জন্য লাগবে ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খাস, গারওয়ালিস, রাজবংশীস অ্যান্ড শিডিউল ট্রাইব এদের বাদ দিয়ে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 167 সেমি হাইট লাগবে, এবং ওয়েট লাগবে 57 কেজি, চেস্ট 78 সেমি মিনিমাম, এবং 83 সেমি সেটা ফোলাতে হবে 5 সেমি। মেলদের জন্য যারা গোর্খা, গারওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপ রয়েছে তাদের হাইট লাগবে 160 সেমি, ওয়েট লাগবে 53 কিলো, 76 সেমি এদের লাগবে উইদাউট এক্সপেনশন, আর 81 সেন্টিমিটার উইথ এক্সপেনশন মানে 5 সেন্টিমিটার বুক ফোলাতে হবে। ফিমেলদের জন্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট গোর্খাস, গারওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবস। গোর্খা, গারওয়ালি, রাজবংশী আর শিডিউল ট্রাইব বাদ দিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিমেল ক্যান্ডিডেটরা রয়েছে তাদের 160 সেন্টিমিটার হাইট লাগবে, এবং ওয়েট লাগবে 49 কিলো। এদের জন্য আলাদা করে চেস্টের বিষয়টা নেই, এদের জন্য অ্যাপ্লিকেবল না এটা। ফিমেলদের গোর্খাস, গারওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপদের জন্য 152 সেন্টিমিটার হাইট লাগবে এবং 45 কিলো ওজন লাগবে। থার্ড জেন্ডারদের জন্য যেটা বলা আছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খাস, গারওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব এদের বাদ দিয়ে লাগবে 163 সেমি, এবং ওজন লাগবে 52 কিলো। থার্ড জেন্ডারদের মধ্যে যারা গোর্খা, গারওয়ালিস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবদের মধ্যে পড়ে তারা 155 সেন্টিমিটার হাইট লাগবে এবং 48 কেজি তাদের ওজন লাগবে। মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে প্রথমে দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট। একটা প্রিলিমিনারি টেস্ট হবে হুইচ উইল অ্যাক্ট অ্যাজ স্ক্রিনিং এক্সামিনেশন, মানে বাছাই পর্ব এটা একটা, ফলোড বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট। এরপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং অবশেষে ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল চারটা মেথড রয়েছে। প্রথমে প্রিলিমিনারি, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফাইনাল রিটেন এক্সামিনেশন অ্যান্ড অবশেষে ইন্টারভিউ। ফিজিক্যাল যে রিটেন টেস্ট সেটা প্রথমটা 100 মার্কের হবে, 100টা কোয়েশ্চেন থাকবে। যে বিষয়গুলোতে থাকবে সেগুলো কি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 40 মার্কের, আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কের, রিজনিং থাকবে 30 মার্কের। এখানে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে 1/4 মার্ক, মানে নেগেটিভ মার্কিং হিসেবে রয়েছে। 4টা ভুলের জন্য 1টা মার্কস কাটা যাবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেটা হচ্ছে কি যে সেটা প্রিলিমিনারি টেস্টের পর চেস্ট মেজারমেন্ট উইল বি টেকেন বাই দ্য ইউজিং মেজারিং টেপ দিয়ে মাপা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী আছে, যেটাকে আমরা
রান বলি, সেটা 100 মেলদের জন্য 1600 মিটার রান থাকবে, 6 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। ফিমেলের জন্য থাকবে 800 মিটার রানস, যেখানে 4 মিনিটে কভার করতে হবে, এবং থার্ড জেন্ডারের জন্য 800 মিটার রান, এখানে 3 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে। যারা এক্স সার্ভিসম্যান 35 বছরের বেশি বয়স্ক, তাদের জন্য মেলদের জন্য 800 মিটার রান থাকবে 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল থার্ড জেন্ডারের জন্য থাকবে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে। ফাইনাল এক্সামিনেশন যেটা হবে সেটা 85 মার্কের হবে। তবে প্রথমে যেটা পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা কিন্তু কোয়ালিফাইং, সেখানে কোয়ালিফাই করতে হবে। এবং ফাইনাল এক্সামিনেশন যেটা হবে সেটা 85 মার্কের হবে। একইভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে 85 মার্কের, এবং বাংলা এবং নেপালিতে কোশ্চেন হবে, এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 হারে নাম্বারটা কাটা যাবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল যে নলেজ, সেটা 25 মার্কের একটা পরীক্ষা হবে। তারপরে ইংলিশ থাকবে 10 মার্কের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 25 মার্কের, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 মার্কের। মোটামুটিভাবে প্রিলি এবং মেইনসের সিলেবাস প্রায় একই রকমের, শুধুমাত্র ইংরাজিটা আলাদাভাবে এখানে মেইনসে পড়তে লাগবে। এখানেও নেগেটিভ মার্কিং 1/4 of the allotted mark of the particular question will be deducted for each incorrect answer. প্রত্যেকটা ইনকারেক্ট অ্যান্সারের জন্য 1/4 মার্কস কাটা যাবে। ইন্টারভিউতে থাকবে 15 নম্বরের, তবে প্রিলিমিনারি রিটেন টেস্ট এবং ফাইনাল যে এক্সামিনেশন, সেটা ওএমআর বেস্ট এক্সাম। ইন্টারভিউ থাকবে 15 নম্বর। 15 নম্বরের ক্যান্ডিডেটের যে বাংলা বলার যে দক্ষতা, সেটা দেখা হবে, ঠিক আছে। এবার আমাদের যে ফিসটা, অ্যাপ্লিকেশন প্রসেস, সেখানে ফিসটা কত লাগবে? অ্যালোকেট অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, সেখানে 150 টাকা লাগবে এবং 20 টাকা প্রসেসিং ফি। আর শিডিউল কাস্টের জন্য লাগবে, যারা ওয়েস্ট বেঙ্গলে, তাদের জন্য লাগবে শুধুমাত্র 20 টাকা প্রসেসিং ফি, আর শিডিউল ট্রাইবদের জন্য 20 টাকা প্রসেসিং ফি। যারা অন্য স্টেট থেকে আসবে, তাদের জন্য কোনো রকমের, এসটি এসসিদের জন্য কোনো রকমের ফিস লাগবে না, ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, এবং আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে নেবেন। ধন্যবাদ।